নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সবার খুব পছন্দের এবং পরিচিত একটা রেসিপি, পোস্ত। এই পোস্ত তো আমরা সবাই খেতে খুব ভালোবাসি, আর যদি হয় ঝিঙে আলু পোস্ত তাহলে তো আর কথাই নেই। আর এই ঝিঙে আলু পোস্ত আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি, তার কারণ অনেকেই দেখি পোস্ততে পেঁয়াজ দেয়, কিন্তু আমি পেঁয়াজ দিইনি। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই ঝিঙে আলু পোস্ত আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 50 গ্রাম জেকে পোস্ত, আর তার সঙ্গে দিলাম 5টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার পোস্তটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এদিকে নিয়েছি ঝিঙে আর আলু, আমি কিভাবে কেটে নিয়েছি দেখুন। প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি 1 চামচ নুন দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। পোস্তয় সাধারণত তেলটা একটু বেশি দিতে লাগে, আর সেই তেলটা কিন্তু সর্ষের তেল দিলেই পোস্ত খেতে ভালো লাগে। কড়াইটা 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দেব ঝিঙেগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে দেব মিনিট 5 জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। তাতে ঝিঙেগুলো একটু নরম হয়ে যাবে, আর ঝিঙে থেকে যেটুকু জল বেরোনোর বেরিয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ঝিঙেগুলো অনেকটাই নরম হয়ে গেছে, আর ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে। এইবার আমি দেব পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা। পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে সেই বাটি ধোয়া জলটাও আমি এতে দিয়ে দেব। এরপর একটু নাড়াচাড়া করে এতে আমি দেব নুন আর চিনি। যেহেতু আলু ভাজার সময় আমি এখানে 1 চামচ নুন দিয়েছিলাম, তাই এখানে আরও 1 চামচ নুন দিলাম। এরপর এতে দিলাম 1 চামচ চিনিটাকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ঝিঙে আলু পোস্তয় অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু ভালোই লাগে। যেহেতু নিরামিষ তরকারিতে আমরা একটু চিনি দিয়ে থাকি। এইবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটা আবার ঢেকে দেব, গ্যাসের ফ্লেম মিডিয়াম করাই থাকবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখব ঝিঙে আলু পোস্তর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি এটা অনবরত নাড়ব, আর এতে একটু কাঁচা সর্ষের তেল দেব। 3-4 চামচ মতো কাঁচা সর্ষের তেল দেব। যে কোনো পোস্ত সর্ষের তরকারিতে কাঁচা সর্ষের তেল দিলে খেতে কিন্তু ভালো লাগে। এই সর্ষের তেলটা দিয়ে আবার আমি নাড়ব। এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিয়েছি। এবার অনবরত আমি এটা নাড়তে থাকবো। অনেকেই আছে পোস্ত একটু ঝোল খেতে ভালোবাসে, কিন্তু আমি পোস্ত একটু ভাজা খেতেই ভালোবাসি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। ঝিঙে আলু পোস্ত হয়ে এসছে। এবারে আমি গ্যাসটা অফ করে একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। দেখুন ঝিঙে আলু পোস্ত রেডি। আপনারা চাইলে এই পোস্ততে একটু হলুদ দিতে পারেন, তবে আমি পোস্ততে হলুদ দিই না। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।